আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত হিসাবগুলো আমার কাছে কুটে কুটে ছোট বড় সমস্ত হিসাবগুলো আমার কাছে দেওয়া লাগবে। ও ভাই ও বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের আরেকটু অংশ রেখে দিলেন। আয়াতের ভিতরে বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যেই ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে গেল ওই ব্যক্তি সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধুমাত্র দুনিয়াটা আমরা শাস্ত্র সর্বশ্রেষ্ঠ মনে করে সামনে আগায়া যাব, না না, আল্লাহ তাআলা এটাকেও সামনে রেখে আয়াতে বলে দিলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যে তোমাদের দুনিয়া দিয়েছি, দুনিয়ার বিলাসবহুল বাড়ি গাড়ি যা কিছু দেখতেছো এগুলো সব ধোঁকা। তাফসীর লিখতে লিখতে হঠাৎ করে তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি থেমে গেলেন। কি ব্যাপার? আল্লাহ তাআলা সময়ের কসম কাটলেন কেন? সময়ের কসম কাটলেন কেন? আল্লাহ তাআলা আয়াত বিশিষ্ট আয়াত কেন নাজিল করলেন? ওয়াল আসর, সময়ের কেন কসম কাটলেন? এক পর্যায়ে যে উনি ঘুমায়া গেলেন, কিছুক্ষণ পরে এসে দরজায় টকটকায় খটখটায় একজন দরজায় করাঘাত করতেছে। এমত অবস্থায় এক দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এক যুবক আসিয়া ডাক দেয়া বলে, হুজুর আমি রাতের বেলায় বিশাল এক স্বপ্ন দেখলাম। ডাক দিয়া বলে, হে যুবক তুমি কি স্বপ্ন দেখলে? বলে আমাকে একটা বাঘ ধাওয়া করতেছে, আমাকে একটা বাঘ ধাওয়া করতেছে। আমি বাঘের সামনে সামনে দৌড়াইতেছিলাম। সময় কেন আল্লাহ তাআলা সময়ের কসম কাটলেন? এক পর্যায়ে যে আগাই দৌড়াইতে দৌড়াইতে সামনে একটা পুকুর বেঁধে গেল। আমি একটু আবার আগাইতে থাকলাম, জঙ্গলের ভিতর দিয়া দৌড়াইতেছিলাম। সামনে এক যুবক মুরব্বী মানুষ ডাক দিয়া বললাম, বাবাজি আমার একটু বাঘের কবল থেকে বাঁচাও। ডাক দিয়া বলে, আমার ক্ষমতা নাই, আমার শক্তি নাই ওই বাঘের সাথে পাঞ্জা লড়ার মতো। এক পর্যায়ে আমি দৌড়াইতে দৌড়াইতে সামনে গেলাম। সামনে আগানোর পরে যখন আগায় যাইয়া বড় এক পুকুর দেখতে পাইলাম। সামনে রাস্তা শেষ হয়ে গেল, আমি আর কোন দিকে যাব দিশা পাইলাম না। দেখি একটা বাঁকা গাছ পুকুরের ভিতরে কাত হয়ে আছে। গাছের উপরে উঠে গেলাম। উঠে যাওয়ার পর দুইটা ডাল দুই দিকে গেল। আমি দুইটা ডালের উপরে পাও দিয়েছিলাম। এক পর্যায়ে ডান পাও এক ডাল ইঁদুরে কাটতেছিল, সাদা একটা ইঁদুরে কাটতেছিল। বাম পাও যেই ডালের উপরে দিয়েছিলাম ওই ডালটা একটা কালো ইঁদুরে কাটতেছিল। বেশ কিছু সময় পার হয়ে গেল। এক পর্যায়ে আমারও ক্ষুধা লেগে গেল। আমি কি করব, উপরে নিচে তাকাইতেছিলাম। নিচের দিকে তাকায় দেখি বড় একটা সাপ আমার দিকে হা করে আছে। উপরের দিকে তাকাইতে দেখি, উপরের দিকে তাকায় দেখি উপর থেকে মধু পড়তেছে, আর আমি ওই মধু খাইতে লেগে গেলাম। এমন তো অবস্থায় হঠাৎ করে আমি বেশ কিছু সময় পার হওয়ার পরে লক্ষ্য করে তাকায় দেখি গাছের যেই ডালটা সাদা ইঁদুরে কাটতেছে অল্প একটু বাকি আছে। কিছুক্ষণ পরে লক্ষ্য করে তাকায় দেখি যেই ডালটা কালো ইঁদুরে কাটতেছে ওই ডালটা অল্প একটু বাকি আছে। আমি ভয় পেয়ে গেলাম। আমি হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। এমন অবস্থায় গাওটাও ভিজে আছে। হুজুর ডাক দিয়া বলে, বাবারে তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নটা তোমার হায়াত, তোমার জীবনের সমস্ত অঙ্কটার সাথে মিলানো আছে। কিভাবে হুজুর? বলে, তুমি যে দৌড়াইতেছিলে তুমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছো,
এক পর্যায়ে যে তুমি যেই একজনের কাছে সাহায্য চাইলে বাঘের কবল থেকে বাঁচার জন্য, ওই বাঘটা অন্য কিছু না, ওই বাঘটা ছিল আজরাইল। আর তুমি যার কাছে সাহায্য চেয়েছ ওইটা হইল তোমার ঈমান। সামনে আগানোর পরে তুমি যেই গাছটার উপরে উঠে দাঁড়াইলে, তোমার হায়াতের ভিতরে তুমি চলমান ছিলে, ডান পাও যেই ডালের উপরে ছিল, তোমার দিনটা কেটে যায়, সময়টা পার হয়ে যায়। আর তোমার বাম পাও যেই ডালের উপরে ছিল, তোমার সময়টা পার হয়ে যায়, রাত পার হয়ে যায়। উপরের দিকে তাকা যেই মধুগুলো খাও, ওই মধুগুলো অন্য কিছু না, ওই মধুটা হইল তোমার দুনিয়া। কাজেই তুমি মধু খাইতেছিলে আর তুমি বুঝতে পারতেছিলে না তোমার দিন আর রাত কিভাবে পার হয়ে যায়। আমি কিছুক্ষণ পর লক্ষ্য করে নিচের দিকে যখন তাকাইলাম, তাকায় যখন দেখলাম অজগর সাপ করে আছে। ওই সাপটা অন্য কিছু নয়, ওইটা হইল তোমার কবর। ও দুনিয়ার ভাই বাবাজি, মা বোনেরা, একদিন সকলে আমরা দুনিয়া থেকে চলে যাব। এই নজির দিয়া সমস্ত মানুষদেরকে জানা দিলেন, ও মানুষ সকল, তোমাদেরও হায়াত ফুরায় যায়, তুমিও একদিন দুনিয়া থেকে চলে যাবা। আল্লাহ তাআলা যে তোমারে আমার যে হায়াত নামক বস্তু দিয়েছেন, আমাদেরও ফুরায় যায়, আমাদেরও দিন কাটতেছে, রাত কাটতেছে। একদিন আমরাও গহীন অন্ধকার কবরে চলে যাব। তবে যদি নেক আমল নিয়ে কবরে যাইতে পারে, ওই বান্দা সফল হয়ে যাবে। আর যেই বান্দা নেক আমল নিয়ে কবরে না যাইতে পারে, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন তার কবর হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরে যাওয়ার আগে তার সামনা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, একদিন আমরাও কবরে চলে যাব। দিলের কানটা লাগায় শুনেন, ভাইও গেল, বাবাও গেল, মাও গেল, একদিন সকলে আমরা চলে যাব। যাওয়ার আগে ইমানে কামেল নিয়া যদি কবরে যাইতে পারো, যদি আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো যদি যথাযথভাবে আদায় করতে পারো, পালন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখেছেন। আর তুমি যদি আল্লাহ তাআলার হুকুম, নবীর সুন্নাহ মোতাবেক জিন্দেগি পরিচালনা না করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম রেখেছেন, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। নেককারদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রাখলাম, আর বদকারের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম রাখলাম, নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনের ভিতরে জানায় দেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। শুধু লাগবেই তা নয়, আমার কাছে ফিরে আসতে হবে। তার জীবনের গোটা জীবনের হিসাবগুলো আমার কাছে দেওয়া লাগবে। যদি দেওয়ার পরে তুমি যখন তোমার হিসাবে তুমি জিতে যাবে, তখন তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবেন। আর তুমি যদি হিসাবে যদি হেরে যাও, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাইবা। কাজেই আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন নবীকে দুনিয়ায় পাঠাইলেন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। নবীর কথা অনুসারে কোনো মানুষ যদি দুনিয়াতে চলতে পারে, দুনিয়াতে কোনো মানুষ যদি নবীর কথা মতো, নবীর শান নিয়া, মান নিয়া, নবীর সুন্নাহ মোতাবেক যদি জিন্দেগি পরিচালনা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোর জন্য জান্নাত রেখে দিবেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলার হুকুম, নবীর সুন্নাহ মোতাবেক জিন্দেগি পরিচালনা করতে পারেন। এক মা রাতের বেলায় স্বপ্ন দেখতেছে, রাতের গভীরে স্বপ্ন দেখতেছে, সে কবরের আযাব,
রাতের বেলায় স্বপ্ন দেখতেছে কবরের আযাব, কবর থেকে বিষাক্ত সাপ আসিয়া তারে কামড় দেয়। এইভাবে স্বপ্ন দেখতে দেখতে রাত পার হয়ে গেল। সকাল বেলায় যায় বলে, হুজুর আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম আমারে শুধু সাপে কামড়ায়। হুজুর তাবির অর্থ করে দিচ্ছেন, দেখেন যেই স্বপ্নটা দেখেছেন আপনি হয়তো কোনো অন্যায়ের ভিতরে আছেননি। বলে, হুজুর একটু অন্যায় করি, নামাজ পড়ি না, আল্লাহ তাআলার হুকুমকে আমি অমান্য করি, পছন্দ করি না। বলে হয়তো এর কারণেই হইতে পারে। এক পর্যায়ে যে আল্লাহ তাআলার কোনো বান্দা, কোনো বান্দি যদি আল্লাহ তাআলার কোনো হুকুমকে অমাননা করে, মানতে বড় কষ্ট হয়, যদি আল্লাহ তাআলার হুকুমকে তার মানতে বড় কষ্ট হয়, একটা মানতে না চাওয়া মানে না একটা জিনিস, একটা হইল স্বীকারই করে না যে না আল্লাহ তাআলার আবার কি আছে, জান্নাত জাহান্নাম। আমাদের সমাজে এমন মানুষ আছে না, আল্লাহ তাআলার জান্নাত আছে আবার জাহান্নাম আছে। বিশ্বাস করতেও বড় কষ্ট হয়। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি যাররা পরিমাণও নেকির কাজ করো আমি আল্লাহ তাআলার জান্নাতে আসবা, আর যদি যাররা পরিমাণও যদি গুনার কাজ করো তাহলে জাহান্নামে আসবা। তো কাজেই নেকির কাজ যদি আমি করে যাইতে পারি আল্লাহ তাআলার জান্নাত আমার জন্য। সম্মানিত হাজিরিন, দিলের কানটা লাগায়া খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায়া দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দিলেন, হে মানুষ সকল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সিয়াম সাধনা দিয়েছি, রমজান মাস দিয়েছি, তোমাদেরকে মুমিন মুত্তাকি বানাইতে চাই। কোনো মানুষ যদি সিয়াম সাধনা করে, আল্লাহ তাআলার ফরজ বিধান রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুমিন মুত্তাকি বানায় নেবেন। সুবহানাল্লাহ। তবে যদি আপনি এটা আল্লাহ তাআলার হুকুম অনুসারে হয়, আপনি যদি পালন করতে পারেন, আদায় করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। নবীজি যখন রজব আর শাওয়াল মাস আসতো, নবীজি সাহাবা একরামদেরকে দোয়া শেখায়া দিতেন, ও সাহাবীরা রে, এই দোয়াটা বেশি বেশি পাঠ করবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পড়বে। এ সাহাবা একরাম, তোমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবে। তুমি যদি এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের হায়াতকে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র হায়াতকে বাড়ায়া দিয়ে ক্ষান্ত করবেন না। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা রে, আল্লাহ তাআলা শুধুমাত্র হায়াতকে বাড়ায়া ক্ষান্ত করবেন না, অন্যদিকে যখন কোনো মানুষ নেকির কাজের নিয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার নেকি লিখতে থাকেন। সুবহানাল্লাহ। নেকির কাজ করা পর্যন্ত তার আমলনামায় নেকির কাজের নিয়াত করা থেকে শুরু করে ওই কাজ যতক্ষণ করবে, যদি আপনি নিয়াত করেন আগামী বছর আমি রমজানের রোজা রেখে দিলাম, আগামী বছর রমজানের রোজাগুলো রাখবো, কোনো মানুষ যদি এমন করে নিয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার আমলনামায় রোজার নেকি লিখতে থাকো। সুবহানাল্লাহ। কাজেই যখন আপনি নিয়াত করবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দেন, রমজান পর্যন্ত হায়াত দেন, রমজানের রোজাগুলো যথাযথভাবে আদায় করার, পালন করার তৌফিক দেন। এমন করে যখন আপনি দোয়া করবেন, আপনার যদি হায়াত ফুরায়া যায়, আগামী বছর রজব তো শেষ হয়ে গেছে, রজবের দোয়া তো চলমান আছে। সম্মানিত হাজিরিন, যখন আপনি এই দোয়াটা করতে থাকবেন, এক পর্যায়ে দেখা যায় যদি আপনি দুনিয়া থেকে চলে যান, ইন্তেকাল করেন, মারা যান,
আল্লাহ তাআলা আপনার আমল নামায় আগামী বছরের কবুল রোজার নেকি লিখে দিবেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, ওই বছরে যতগুলো গুরুত্বপূর্ণ আমল আছে, দিন আছে, যদি নেক কবুল আমলের নেকিগুলো আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় লিখে দিবেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন করে একদিন নবীজি হাঁটি হাঁটি পা পা করে বাড়ি থেকে বের হয়ে আগাইতেছিলেন। হঠাৎ করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বলেন, আবু হুরায়রা, তোমাকে একটা এমন গাছ লাগায় দিব যে এই গাছের ফল তুমি খাইতে পারবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, এমন কি গাছ বলেন যেই গাছের ফল আমি খাইতে পারবো? দুনিয়াতে যে কোনো গাছ লাগাইলে ফল খাওয়ার আশঙ্কা থেকে যায়। ফল খাবে কি খাবে না, ফল পাবে কি পাবে না, সে খাইতে পারবে না, তার ছেলে খাইতে পারবে। যেমন করে আপনি যদি একটা তাল গাছ লাগান, তাহলে দেখা যায় নিজে খাওয়ার সম্ভব হয় না, ছেলে পেলে নাতিপুতি খায়। সম্মানিত হাজিরিন, বলে তোমাকে এমন একটা গাছের কথা বলে যে এই গাছটা লাগাইলে তুমি ফল খাইতে পারবে, সেই গাছের ফলগুলো তুমি ভক্ষণ করতে পারবে। এ আবু হুরায়রা, তোমারে কি একটা গাছের কথা বলে দিব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন। নবীজি বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এ আবু হুরায়রা, তুমি যদি এইটাই ভাবে একবার বলো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তুমি যদি এটা দুইবার পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে দুইটা গাছ রোপণ করে দিবেন। তুমি যদি তিনবার বলো, তোমার জন্য জান্নাতের ভিতরে তিনটা গাছ রোপণ করে দিবেন। এবং যেই গাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছ দিয়া তোমার কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়াও বানায় দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিসের ভিতরে আসছে, জান্নাতের যে গাছগুলো বান্দা যখন সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বললে নাকি একটা জান্নাতে গাছ তৈরি হয়। এই গাছগুলো কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন জাহান্নামে চলে যাবে, বান্দা যখন জাহান্নামে যাবে, ওই সময় ওই গাছগুলো হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়, হাউমাউ করে কান্নাকাটি করে। আল্লাহ তাআলা তখন গাছরে ডাক দিয়া জিজ্ঞাসা করে, হে গাছ, তুমি কান্নাকাটি করো কেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, যার মালিক আমার বান্দা, আপনার বান্দা আমাকে, সুবহানাল্লাহ, আমার মালিক যে বলে আমাকে যে গাছটা লাগাইছিল, আমার মালিক জাহান্নামে চলে গেছে আর আমি জান্নাতে আছি। আয় আল্লাহ, আমি জান্নাতে থাকবো আর আমার মালিক জাহান্নামে থাকবে। আপনি আমারে জাহান্নামে দিলে আমি কান্না বন্ধ করে দিব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ জান্নাতের গাছ, তোমারে যদি জাহান্নামে দিয়া দেয়, তাহলে জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের যে প্রখর আগুন আছে, এই আগুনটা নিভে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ, যদি জাহান্নামের আগুন যদি নিভে যায়, গাছ আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, যদি গাছ আমাকে দেওয়ার কারণে জাহান্নামের আগুন যদি নিভে যায়, তাহলে আমার মালিক রে জান্নাতে দিয়া দেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রজব মাস, শাবান মাস, এই দুইটা মাসে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুরুদ ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হয়। আর রমজান মাসে বেশি বেশি আমল করতে হয়, সুবহানাল্লাহ, এবং বেশি বেশি দোয়া পড়তে হয়। আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি রোনাজারা করার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। রমজান মাস আসতেছে, রমজান মাসের আগেই মাহফিল। তো মাহফিল হইলে, মাদ্রাসার মাহফিলে মানুষ যদি একটু বেশি আসে, তাহলে মাদ্রাসার জন্য ভালো না? এটা প্রতিষ্ঠান কেন্দ্রিক মাহফিল। তো মনে করেছিলাম হয়তো এই প্যান্ডেলে জায়গাই হবে না, হয়তো এলাকার মানুষ অত্যন্ত মহাব্বত করেন আপনারা আমাদেরকে, তো এমন ভেবেছিলাম। এখনো মুক্ত চিনি অনেক ভাই বাবা যে এখনো হয়তো বাইরে ঘুরতেছেন। আগামীকালকে দেখা হবে না? দেখা হবে না আমার সাথে? তখন হুজুর কেউ আর আসলেন না, যে গ্যাস ছিল। আর একজন বলবে, হুজুর
বাড়িতে আমি যদি আসি তো বুঝেন তো, বাড়ির তো সেও তো আসবে, আপনার কাকিমারও তো যাওয়ার দরকার, বা আপনার ভাবিরও তো যাওয়া দরকার, বুঝেন তো। তো আমি ছিলাম, তাকে পাঠাইছি, তার মানে তারা তো দেখা আমার সম্ভব না, সম্ভব? এখান থেকে দেখবো কিভাবে? যদি এমন বলে, আবার কেউ বা বলবে যে বাড়িতে গরু বাছুর আছে তো হুজুর, তো এই জন্য আর আসি নাই। সম্মানিত হাজিরিন, এই মাহফিল আগামীকালকে আর হবে না, আর হবে নি, আর হবে না। এখানে যে নসিহাগুলো হবে, যে নসিহাতগুলো হবে, হুজুর আসছেন, মেহমান আসছেন, আপনাদের সামনে আলোচনা করবেন, অল্প কিছু সময়ের ভিতরে হুজুর চলে আসবেন। তো এখনো যারা বাড়িতে ঘুমাচ্ছেন, হুজুর অনেক মুহিব্বিন আছেন, অনেক মুরিদান আছেন, তো তারাও তো আসলেও তো প্যান্ডেলটা ভরে যায়, এখনো বিভিন্ন জায়গায় ঘুরতেছেন। আসেন, আপনারা প্যান্ডেলকে ভরে দেন, ভরপুর করে আসুন, আমরা তওবা করি, আল্লাহর কাছে ফিরে যাই। এই মাহফিলে বসার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করায় দেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমিন। কাল কিয়ামতের ময়দানে অনেক গুনাহগার, অনেক গুনাহ আছে, কারণ কি আল্লাহ তাআলা তো ওই সময় দেখবেন, মানুষের গুনাহগুলো সম্পূর্ণ সামনে সার্কুলার খুলে দেওয়া হবে, ওপেন করে দেওয়া হবে। তো আউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। এক গ্রুপ মাল বলবে যে এইটা কিসের কিতাব, এটা আবার কেমন বই, কেমন কিতাব, ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত বিষয়গুলোর ভিতরে লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এক ধরনের মানুষ এমন বলতে থাকবে এটা কেমন কিতাব, সবগুলোর ভিতরে লেখা আছে, তো ওই সময় এক শ্রেণীর মানুষ অনেক গুনাহ করছে, অনেক পাপ করছে, তারপরেও তার সম্পূর্ণ খাতাটা, সম্পূর্ণ ডায়েরিটা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করছেন, সুবহানাল্লাহ। তো এটা দেখার পরে ওনার ভিতরে কৌতূহল জাগবে, হাই আমি তো সারা জীবন গুনার কাজ করলাম, সারা জীবন খারাপ কাজ করলাম, তো আমার সম্পূর্ণটা নেকি দ্বারা ভরপুর কিভাবে সম্ভব? তখন আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তুমি তো ওই যে কোরআনের মাহফিলে বসছিলে, তুমি তওবা করছিলে ওইখান থেকে, আর জীবনে কোনোদিন গুনার কাজ করব না। তো এই যে নিয়াত করছো, নিয়াত করার পর থেকে আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি, সুবহানাল্লাহ। এবং যতগুলো গুনাহ ছিল আমি আল্লাহ তাআলা গুনার পরিবর্তে তুমি যে এই বিচারের দিনে তুমি লজ্জা বোধ করবে বা তুমি লজ্জা পাবে, যার কারণে আমি আল্লাহ তাআলা সমস্ত খালি জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করছি, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বাড়িতে আছেন, এখান থেকেই অনেকের আব্বা আম্মা চলে গেছেন কবরে, আপনি মাদ্রাসার মাহফিলে আসবেন, বসবেন, কোরআন হাদিসের কথা শুনবেন, মুসাফিরদের থেকে দোয়া নেবেন, তাদের সাথে হাত মিলায়া দোয়া করবেন। এই যে মজলিস থেকে দোয়া করলে কি হয়, হাদিসের ভিতরে আসছে যে 40 জনের ভিতরে একজন আল্লাহওয়ালা থাকে, সুবহানাল্লাহ। যখন 40 জন দোয়া করতে থাকে, একজন যদি আল্লাহওয়ালা হাত উঠায়, হুজুর যদি দোয়া করে মাইকে, আল্লাহ সকলকে কবুল করেন, তার মানে কি? কবুল করা বলতে কি? সম্পূর্ণ নেক আমলের ক্ষেত্রে কবুল করা, সুবহানাল্লাহ। তো সম্পূর্ণ নেক আমলের ক্ষেত্রে যদি কবুল হয়ে যায়, আপনি যদি কবুল হয়ে যান আল্লাহর দরবারে, আমরা সকলে কি বলি? আমিন। তো আপনার আমিনের সাথে নেককারের আমিন, মুত্তাকি আল্লাহওয়ালার আমিন যদি মিলে যায়, আপনার গুনাহ থাকবে না, মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। তো কাজেই আমি যদি 40 জনের ভিতরে 41 জনের ভিতরে একজন যদি আমিও হয়ে যাই, আল্লাহ তাআলা তো আমাকেও মাফ করে দিবেন। তো এখনো বাড়িতে আছেন যারা, উদারত আহ্বান জানাবো, আপনারা চলে আসেন কোরআনের মাহফিলে, বসুন, এখান থেকে তওবা করুন, ইস্তেগফার করুন। সামনে রমজান মাস আসতেছে, তাকওয়া, নিজের তাকওয়াটাকে সুন্দর করুন, আল্লাহ তাআলার ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আনি অন্তরের ভিতরে, এবং বেশি বেশি নেক আমল করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমিন। সম্মানিত হাজির, আমরা সকলে জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে,
যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের যে খুঁটি আছে, আসমানের খুঁটি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি, আসমানের খুঁটি আল্লাহর আরশে মহল্লা কাঁপতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের খুঁটি ডাক দিয়া বলে, আরশের খুঁটি তুমি এত নড়ো কেন, এত দুলো কেন? বলে, আল্লাহ তোমার অমুক বান্দা দেখো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনার রাসূল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ যদি আপনি ওই বান্দার সমস্ত জীবনের গুনাহগুলো না মাফ করা পর্যন্ত আমি আসমানের খুঁটি নড়া থামবো না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র গুনাহখান্ত করলে আল্লাহ চলবে না। আয় আল্লাহ, ওই বান্দার নাম জান্নাতের খাতায় লেখা লাগবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে লাভ আছে না ক্ষতি হয়? কিছু কিছু মানুষ আছে ক্ষতি হয় এমনও মনে করে, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে না। এই জন্য আমরা সকলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবো ইনশাআল্লাহ।